হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নোটিফিকেশান, যেটি জবের নোটিফিকেশান নয়। এটি হচ্ছে জব পাওয়ার জন্য এএনএম জিএনএম যেসব ক্যান্ডিডেট রয়েছেন, ওইসব ক্যান্ডিডেটের যে এন্ট্রান্স এক্সাম হয়, তো জয়েন্টের মাধ্যমে হয় এএনএম জিএনএম এর কাউন্সিলিং বা এক্সামের জন্য। তো সেটির আপডেট, এন্ট্রান্সের জন্য যে এক্সামটি হয় জয়েন্টের, ওটা পাবলিশড হয়ে গেছে। ওর কি কি প্রসিডিওর, অনেকগুলো ম্যানুয়াল বেরিয়েছে, সবগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। তো আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এখানে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন প্রথমে রয়েছে কারেন্ট ইভেন্ট কি রয়েছে। এএনএম জিএনএম এর যে ইভেন্টটা বেরিয়েছে 2024-এর এফএকিউ রয়েছে, এফএকিউ লাস্টে দেখে নেব। ফার্স্ট ইনফরমেশন বুলেটিন রয়েছে, এই ইনফরমেশন বুলেটিনে সব তথ্য আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে কি রয়েছে, ডেট অফ এক্সামিনেশন। ফার্স্ট ডেট অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে 14/7, 14/7 রবিবারে আপনাদের এক্সাম হবে। তো স্ক্রল ডাউন করবো, এখানে টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে, কোনো প্রবলেম হলে এখানে আপনারা কল করতে পারবেন। ক্যান্ডিডেট গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনটা ফিল আপ করার জন্য, ফর্ম ফিল আপের জন্য আপনাদের কিন্তু বুলেটিনটি ভালো করে পড়তে বলছে। তো এই দুটি ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করা যাবে। এক হচ্ছে wbjeb.nic.in, আর একটি হচ্ছে wbjeb.in। তো স্ক্রল ডাউন করবো, এরপরে এটার জন্য কি লাগবে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার আর একটি ইউনিক ইমেল আইডি। তারপরে রেজিস্ট্রেশন ডিটেলস, রেজিস্ট্রেশন ডিটেলসে কি কি থাকবে, নাম, বাবার নাম, মার নাম, জেন্ডার, এইসব ডিটেলস গুলো দিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ একটি পিডিএফ আপলোড করা আছে অফিসিয়ালি, যেটাতে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার ডেমোটি দেওয়া রয়েছে, আমি বলে দেবো আপনাদের সঙ্গে। এখানে লেখা রয়েছে ডোন্ট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার অর পাসওয়ার্ড টু এনিওয়ান। অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড যাতে কারোর সঙ্গে শেয়ার না করা হয়, এটি বলেছে। নেক্সট এখানে রয়েছে আপলোড স্ক্যান কপি অফ ফটোগ্রাফ সিগনেচার অ্যাজ পার ইনস্ট্রাকশন। অনলাইন এক্সামিনেশন ফি কি রয়েছে, অনলাইন এক্সামিনেশন ফি রয়েছে 300 টাকা ফর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস। 400 টাকা রয়েছে কাদের জন্য, জেনারেল ক্যান্ডিডেট, প্লাস ব্যাংকের যেসব চার্জ থাকে সেটা এক্সট্রা লাগবে। এখানে লেখা রয়েছে ফি যদি পেমেন্ট হয়ে যায় কোনো রিফান্ডেবল হবে না, আর লাস্ট ডেট পর্যন্ত কাউকে ওয়েট করতে না বলছে, যাতে আপনারা সব টাইম থাকতে থাকতে অ্যাপ্লাই করেন, সেটা এখানে বলা হয়েছে। কনফার্মেশন পেজ বা অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ডের জন্য এই যে কপিগুলো, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশনের পরে বা অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু সেভ করে রেখে দিতে হবে আপনাদের পাশে, যেটি পরে আপনাদের কাজে লাগতে পারে। তো নেক্সট দেখে নেবো আর কি আপডেট রয়েছে। এখানে রয়েছে যেটি সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এক্সামের ডেট। এক্সামের ডেট প্লাস টাইম 14/7/2024 রবিবার। টেন্টেটিভ ডেট এটা জানানো হয়েছে, এটা কিন্তু মেবি চেঞ্জ, এই ডেটটা কিন্তু চেঞ্জও হতে পারে। তো দুপুর 12টা থেকে 1টা 30 পর্যন্ত আপনাদের কিন্তু এক্সামটি চলবে। এখানে প্যাটার্ন অফ কোশ্চেন দেওয়া রয়েছে, দেখে নেবো কি কি প্যাটার্ন রয়েছে। এই রয়েছে এক্সাম প্যাটার্ন। লাইফ সায়েন্স রয়েছে, ক্যাটাগরি 1 এর মধ্যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ক্যাটাগরি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লোকাল লজিক্যাল রিজনিং রয়েছে। টোটাল আপনাদের কত রয়েছে, ক্যাটাগরি 1-এ 85, ক্যাটাগরি 2-তে 15, টোটাল 100 নাম্বারের এক্সাম হবে। 100 নাম্বারের এক্সাম, 100 100 প্লাস টোটাল কোশ্চেন থাকবে 100টা, মার্কস থাকবে 115। এক্ষেত্রে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, কি নেগেটিভ মার্কিং রয়েছে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। আর এখানে 1.5 ঘন্টা আপনারা কিন্তু সময় পাবেন, ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এক্সাম দিতে পারবেন। ওএমআর শিটে আপনাদের কোশ্চেন দিতে হবে, যেরকম ওএমআর শিট ফিল আপ করে এক্সাম দিতে হয় সেইভাবে আপনাদের এক্সাম দিতে হবে। যেটা বলছিলাম এক্ষুনি, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এটা নেগেটিভ মার্কিং রয়েছে, অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট। কারেক্ট রেসপন্স দিলে আপনি 1 নাম্বার পাবেন, যদি 4টে কোশ্চেন ভুল হয়
তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল অ্যান্সার দিলে 1 নাম্বার মাইনাস হবে। এখানে দেখে নেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবিলিটি রয়েছে এএনএম এর ক্ষেত্রে অনলি ফিমেল আবেদন করতে পারবেন, জিএনএম এর ক্ষেত্রে অনলি মেল ফিমেল বোথ আবেদন করতে পারবেন। তো পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হলেই দুটো ক্ষেত্রে আবেদন করতে পারবেন। বাংলায় লিখতে পড়তে জানতে হবে। মাস্ট হ্যাভ 12 পাস করতে হবে 40% মার্ক নিয়ে। মাস্ট পাস, এবার ইংলিশে আপনাদের মাস্ট বি পাস করতে হবে 12-এ। ভোকেশনাল স্ট্রিম হলে ওনারা আবেদন করতে পারবেন, তার ক্রাইটেরিয়া এখানে নিচে দেওয়া রয়েছে। সিবিএসসি বোর্ডের ভোকেশনাল হলে অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে কিছু নোট দেওয়া রয়েছে। মেলেদের ক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউট খুব কম রয়েছে, গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে দুটো, বাকি অল্প কিছু প্রাইভেট হসপিটাল রয়েছে, যেটি হচ্ছে মেলেদের জন্য। যেটি হচ্ছে ক্যান্ডিডেটকে যে আপলোড করতে হবে ফটো 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচার হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। এর মধ্যেই করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফি আপনাদের বলেছি 300 টাকা লাগছে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, জেনারেল ক্যান্ডিডেট হলে 400 টাকা ফিস লাগছে, প্লাস এর সঙ্গে ব্যাংকিং চার্জ তো এক্সট্রা লাগবে। ইম্পর্টেন্ট নোট যে আপনাদের অ্যাপ্লিকেশন তখনই কনফার্ম হবে যখন আপনাদের এই কনফার্মেশন পেজটি চলে আসবে। যদি কনফার্মেশন পেজ না আসে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না। কিছু স্টেপ যেটা হচ্ছে আপনারা মোবাইল থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তার জন্য ফলোইং ওয়েবসাইট আমি আগেই দেখিয়ে দিয়েছি কোন ওয়েবসাইট থেকে করবেন। ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু করতে হবে। তার জন্য এরকম একটি ইন্টারফেস খুলবে। ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এই নিচে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে নেক্সট পেজে দেখবেন এখানে একটা অ্যাগ্রি বটম আসবে। এই এই যে অ্যাগ্রি বটমটা আছে, এই অ্যাগ্রি বটমে আপনাদের ক্লিক করে নিতে হবে। স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এরকম একটা রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কি সিলেক্ট করতে হবে আপনাদের নাম দেবেন, মার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আইডেন্টিটির মধ্যে কি আছে ভোটার কার্ড, পাসপোর্ট, আইডেন্টিটি প্রুফ দেবেন। এবার এখানে আপনারা কি দেবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, মেইল আইডি দেবেন। এবার এখানে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটি কিরকম হবে, পাসওয়ার্ডটি অবশ্যই 8 থেকে 13 ক্যারেক্টার হবে, যেটা নাম আর লেটার মিক্স থাকবে। তারপর দেন এইখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি টাইপ করার পরে সাবমিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে। স্ক্রল করে নিলে এখানে একটা অপশান আসবে, তারপর এখানে ইয়েস করতে হবে সাবমিট বাটনে এসে। আর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে রিভিউ পেজ আসবে, যে যে ডিটেলসগুলো দিয়েছেন সব ঠিক আছে কিনা চেক করে নেবেন। এইভাবে সব ডিটেলসগুলো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দুটি অপশান পাবেন, সাবমিট আর নেক্সট আপনাদের ক্লিক করতে হবে। তারপর আর একটু স্ক্রল ডাউন করবেন। মোবাইলে এবং মেলে দু জায়গাতেই কিন্তু ওটিপি আসবে। ওটিপি আসার পরে নিচে যে এই পিনটি রয়েছে, এই পিনটি আপনাদের কোথায় দিতে হবে, এইখানে দিতে হবে। এইখানে পিনটি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা পেজ আসবে। কোথায় আসবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পরে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এই দেখুন এখানে ক্লিক বোল্ড করা আছে হাইলাইটার দিয়ে। তারপরে এখানে আপনাদের ডিটেলস চলে আসবে, রেজিস্ট্রেশন ডিটেলসগুলো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে বাকি যেসব ডিটেলসগুলো আছে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কাস্ট আসবে, এখানে কাস্ট দেবেন যা যা কাস্ট রয়েছে। তারপরে আপনাদের ক্যাটাগরি কি রয়েছে, সার্ভিস করেনি কিনা, এগুলো দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করবেন। এখানে কোন পোস্টের জন্য কোন এক্সামের জন্য বসতে চাইছে, এএনএম না জিএনএম। কেউ যদি দুটোই বসতে চাইছে সেক্ষেত্রে বোথ সিলেক্ট করতে হবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট চলে যাবো এডুকেশন কোয়ালিফিকেশন, ক্লাস 12। এই ক্লাস 12-এ ক্লিক করতে হবে। তার পাসিং ইয়ার দেবেন, পার্সেন্টেজ দেবেন, বোর্ড দেবেন, কোন স্কুল থেকে পাস করেছেন সেটা দেবেন, স্কুলের পিনকোড দেবেন। পিনকোডটি দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট। নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এক্সাম সিটি রয়েছে, এখানে 4টে সিটি সিলেক্ট করা যাবে। এক্সাম সিটি 1, 2, 3, 4 এইভাবে সিলেক্ট করার পরে 4টে সিটি যেখানে এক্সাম দিতে যাবেন
ওটা সিলেক্ট করার পরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে আর একটু স্ক্রল ডাউন করবেন, আর একটু স্ক্রল ডাউন করলে কন্ট্যাক্ট ডিটেলস আসবে, যেখানে আপনি কি দেবেন, যেখানে আপনার ফুল পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। যদি কারোর পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই সেম এজ বাটনটিতে ক্লিক করে সেভ নেক্সটে ক্লিক করবেন। তারপর আর একটু স্ক্রল ডাউন করলে দেখে নেব এখানে ডকুমেন্টস চাইছে, ফটো আর সিগনেচার এখানে আপলোড করবেন। এখানে ফটো, এখানে সিগনেচার আপলোড করার পরে সাবমিটেড প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে এরকম ডিটেলস আপনাদের সামনে শো হবে ঠিকঠাক আসছে কিনা। তারপরে এই যে সেলফ ভেরিফাইড অপশন রয়েছে, এই দুটো অপশনে চেকমার্ক ক্লিক করে আপনাদের সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পরে এরকম একটি প্রিভিউ পেজ ওপেন হবে আপনার সামনে। যা যা ডিটেলস এতক্ষণ দিলেন সব ডিটেলস ঠিক আছে কিনা এখানে চেক করবেন। চেক করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করে দেখে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে, ফার্স্ট এখানে এ দেওয়া আছে, এতে এখানে একটি চেক মার্ক আছে, এটি ক্লিক করবেন। বি, তারপরে বিতে রয়েছে সেভ এন্ড ফাইনাল সাবমিট, এটা ক্লিক করার পরে ফাইনাল সাবমিটে ইয়েস করবেন। এখানটায় ফাইনাল সাবমিট ইয়েস করবেন। ইয়েস করার পরে কি রয়েছে পে রেজিস্ট্রেশন ফি, তখন আমাদের এখানে পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে পেজ আসবে, এখানে আবার পেতে ফি করবেন, পে নাওতে অনলাইনে পেমেন্ট অপশন আসবে, অনলাইন পেমেন্ট ক্লিক করে দেওয়ার পরে দেখবেন অল ডিটেলস গুলো আপনাদের এইভাবে গ্রিন কালারের হয়ে কমপ্লিট হবে, তার মানে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু কমপ্লিট। এখানে নিচে আসবেন ডাউনলোড কনফার্মেশন পেজ আর অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে অ্যাপ্লিকেশন পেজ নাম্বারটি এখানে ডাউনলোড কনফার্মেশন পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা একটু স্ক্রল ডাউন করলে এইভাবে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন অ্যাপ্লাই দুটোই একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। এই কনফার্মেশন যে পেজটি রয়েছে এই কনফার্মেশন পেজটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেবেন। তারপরে যখন অ্যাডমিট কার্ড চলে আসবে তখন যারা যেভাবে অ্যাডমিট কার্ড প্লাস এই যে কনফার্মেশন পেজ দুটো প্রিন্ট আউট নিয়ে আপনারা ফাইলে রেখে দেবেন। নেক্সট যখন অ্যাডমিট কার্ড পাবলিশড হবে কীভাবে ডাউনলোড করবেন তার আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এই ছিল আজকের আপডেট। জিএনএম এএনএম দুটি ডিগ্রি পড়ার জন্য যে এন্ট্রান্স দিতে হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ওয়েস্ট বেঙ্গলে, ওই এক্সামের জন্য ফর্ম ফিল আপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মোবাইল থেকেই করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আর মেল আইডি দেওয়া থাকলো, মেল আইডিতে আপনারা অবশ্যই জানাবেন কোনো কোয়ারি থাকলে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।